কি বলেন তো? এন্টি কাটার খুবই ধারালো। মেয়েরা সবসময় সাথে রাখবেন। আজকের ভিডিওটা বিশেষ করে মেয়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিনের মতো বিকেলবেলা আনাচে নিয়ে ঘুরতে বেরিয়েছি। অবশ্য আজকে আমার এরিয়া পার হয়ে অন্য এরিয়া পার হয়ে একটু বেশি দূরে ঘুরতে চলে গেছি। প্রতিদিন আনাচের আব্বুর সাথে থাকে। আজকে সে সারতে আসেনি। আর এই যে ২ জন দেখছেন এরা হচ্ছে পথ আটকায় ধরিছে আমার, বুঝছেন? মূল কাহিনীতে পরে আসতেছি, আগে ভিডিওটা দেখেন। পোলাপান ইদানিং মনে হয় পিনিকে থাকে। মানে সাথে বাচ্চা-কাচ্চা দেখলেও বুঝতে পারে না যে বিবাহিত কিংবা বাচ্চা-কাচ্চার মা কিংবা কোনটা বিবাহিত কোনটা অবিবাহিত নাকি একে পোলাপানের সমস্যায় সবসময় সাথে এই জিনিস নিয়ে ঘুরবেন। বর্তমানে দেশের পরিস্থিতি তো ভালো না। নিজের সেফটি নিজেকেই রক্ষা করতে হবে আরকি। বিকেলবেলা আইছিলাম বাইপাসে, মানে বাইপাসের এই রোডে আমি আনাসের আব্বুর সাথে মোটরসাইকেলে অনেক গেছি। খুবই ভালো লাগে বিকেলবেলা এই জায়গায় মানুষ হাঁটাহাঁটি করে। আর পাশে হচ্ছে ঘের আছে, সবজি বাগান আছে, বিভিন্ন দেখেন কি সুন্দর একটা টিয়া পাখি নিয়ে একজন দাঁড়ায় রইছে। এরকম বিকেলবেলা ওই সাইডটায় আসলে কি সবাই ঘোরাঘুরি করে। এই যে এক কাকি মাছ ধরতেছে। দৃশ্যটা খুব সুন্দর না? এরকম কিছু দৃশ্য উপভোগ করতেছিলাম। ওরাও হয়তো মূলত কোথা থেকে আইছিল। ১ম এ আমার ছেলের সাথে এসে খুব ভালো কথা বলতেছিল যে, "বাবু তোমার নাম কি?" এখন বাচ্চা মানুষ দেখি তো সবাই একটু ভালো ব্যবহার করে। আমি ওটা স্বাভাবিক নিয়েছি। কিছুক্ষণ পরে আমার সাথে বলতেছে কি, আমি ভিডিও করছি, আমারে বলছে কি, "আপু আপনি ওই সাইডে ভিডিও করেন, বেশি সুন্দর হবে।" ওকে ভালো কথা, ভিডিও করলাম। ওমা তার কিছুক্ষণ পরে আইসে মানে কি বলবো, মানে একদম রাস্তা একদম আটকাই দিয়ে বলছে কি, "দাঁড়ান আপনার সাথে কথা আছে।" আমিও তো ভাবতেছি আয় কথা বলতে আয়, সাথে আছে। এবার আমার সাথে বেশি কিছু বলিনি। বলছে, "আপু একটা রিকোয়েস্ট করবো?" আমি কই, "কি রিকোয়েস্ট?" কয় কি, আমার নাম্বারটা একটু নেবেন কিংবা আপনার নাম্বারটা দিতে।" আমি কই কি, "সোজা যে পথে এসেছেন সে পথে সোজা চলে যান।" ২য় বার আর তাকায়নি, সোজাই চলে গেছে। আর এই জায়গায় একটা ভাঙ্গা ঘর পড়ে আছে, ঠিক আছে? দেখেন কি সুন্দর একটা আবহাওয়া। ওই জায়গায় একটা মানে ডিপ টিউবওয়েল আছে। এখানে মানে ঘোরাঘুরি করতে যখন মানুষের পিপাসা লাগে পানি খায়। আজকে আমরা মা ছেলে দুজনেই পানি খাইছিলাম। আমার একটু কষ্ট হচ্ছিল, যে একটু রোদ ছিল তো। কিন্তু এখানে আবার সন্ধ্যার পরে নিরাপদ না। দেখলেন তো কি হচ্ছে। এই যে সেই আসল কাহিনীতে ফেরত আসি। এরা ঘোরাঘুরি করে ১ম এ ভালো কথা বলিছে, আনাসের সাথে একটু খাতে দিছে। ওমা! এরপরে আমার পাশ এরকম করছে। কি যে একটা অস্বস্তি লাগতেছে, বুঝছেন? এই স্বামী নিয়ে ঘোরা হচ্ছে একটা সেফটি। স্বামী হচ্ছে একটা বটগাছের মতো, বুঝছেন? মানে স্বামী সাথে থাকলে কেউ চোখ তুলে তাকাইতেও পারে না, কিছু বলতেও পারে না। অবশ্য আমি এমনিই একাই ১০০, কিন্তু ঝামেলা করতে চাই না। বাচ্চা নিয়ে গেছি তো, ওরা যদি ঝামেলা করতো আমিও ঝামেলা করতাম। ওদের আমি বলেছি, "যে পথে আইছেন সোজা সেই পথে চলে যান।" এই যে এরা চলে যাচ্ছে। আমি ভদ্রতার খাতিরে মুখটুকু ভিডিও করিনি। প্রত্যেকটা মানুষের একটা পার্সোনালিটি ব্যাপার আছে। সে আর আমারে বাজে কোনো ব্যবহার বলিনি। শুধু নাম্বারটা দিতে চাইছিল। এজন্য আমি তাদের সুন্দরভাবে ভদ্র ব্যবহার দেখাই দিছি। নাইলে আমিও একটা অভদ্র ব্যবহার দেখাই দিতাম। বিকেলবেলা আমি সবসময় ঘোরাঘুরির জন্য বেরোই। আর আশেপাশে যারা আছেন চাইলে এই জায়গায় আসতে পারেন। অবশ্যই সাথে একটা পুরুষ মানুষ নিয়ে আসবেন। কারণ সাথে একটা পুরুষ মানুষ থাকলে হয় কি, মানে কেউ কিছু বলতে সাহস পায় না। নাইলে বিভিন্ন সময় বিভিন্ন জন এই বাজে সাউন্ড দেয়। এই যে এটা কিন্তু গাড়ির নাম্বারটাও আমি দেখে রাখেছি। তারপরেও যাক, এবারের মতো মাফ করে দিলাম। আর এই ভাইয়ের পোষা ২ টা টিয়া পাখি আছে। একটা এই পাশে আরেকটা হচ্ছে ওই পাশে।